গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো আজকে ডে 7। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাজার, কারণ আমাদের ঘরে সেই যে সেদিনকে বাজার গেছিলাম তারপর আর যাওয়া হয়নি। তো সেই বাজার মোটামুটি শেষ, মানে শেষের পথে। তো আজকে ভাবলাম চলো বাজারটা আরেকবার যাওয়া যাক। বাবাও বললো যে বাজার গিয়ে তোর একটু বাজার করে দিয়ে চলে আসিস। আর শানু বেরিয়ে গেছে, ওকে টিফিন করে দিলাম। ওকে আলু তরকারি রুটি, মানে আলুর তরকারি আর রুটি করে দিলাম, বাবাকে উপমা বানিয়ে দিলাম। তো উপমা আমাদের জন্য করেছি, বাট উপমাটা এখন খাবো না, আমরা এসে খাবো, কারণ এই করতে করতে আরও দেরি হয়ে যাবে। আর তার মধ্যে শানু আজকে দেরি করে বেরিয়েছে, অলরেডি 10টা বাজে, 10টা 10:30 বাজে। তো চলো এখন যাব। কি যেন বলবো ভাবছিলাম, ও ফুল গাছটা দেখেছো? এই যে আরেকটা আছে, নিচে আছে, কি সুন্দর না কালারটা। হ্যাঁ, এখন চা খেলাম, চাটা খেয়ে এখন বাজার যাব, বাজার থেকে এসে টিফিন করব। মা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে বসে আছি। A few moments later. তুমি যা বলো নি কিছু না আমরা কি ভুলে যাচ্ছি না গো 2,000 years later. অনেক কিছু বাজার হয়েছে আর এক ট্রে ডিম আনা হয়েছে, আর আমার ট্রেটা আজকে ভর্তি হবে। আমি আগে বসেছি ট্রেটা সাজাতে, ফার্স্টে আমি ট্রে সাজাবো, তারপরে তোমাদের দেখাবো যে কি কি বাজার হলো। কি কি মাছ এনেছো? মাছগুলো দেখাচ্ছি, দাঁড়া এখানটা রাখবো, তুই একটু দেখবি খুলে খুলে। হ্যাঁ তুমি খোলো, আমি দেখছি। পোটলা খুলে খুলে রাখবো, কোথায় পটলা? এখানে রাখছি। ছ রকমের মাছ আনা হয়েছে আজকে। এটা কি পাবদা মাছ? এটা হচ্ছে পাবদা মাছ, এই যে এটা হচ্ছে পাবদা। পাবদা মাছে ডিম আছে? না, আমি ডিম ছাড়া নিচ্ছি, ডিম আলা আমার ভালো লাগে না সবসময়। এটা কি? ভেসা মাছ, ভেসা। 4 পিস তাগড়া তাগড়া মাছ। এটা রুই মাছ। এটা রুই আমাদের ঘরে অনেকদিন পর রুই মাছ আসলো, বলো। বলতে চাস কি আগে থেকে রুই মাছ ছিল? ও না, হ্যাঁ না, মানে আমরা আগে রুই মাছই খেতাম বেশি, ওটাই বলতে চাইছি। এখন একটু কম খাই, এখন অন্যান্য মাছ বেশি খাই। এটা হচ্ছে মোরলা, না সমুদ্রের মোরলা। এটা মেন আনা হয়েছে ভলুর জন্য, এখান থেকে অনেকটা আনা হয়েছে, মানে আমরাও খাবো, ভলুরাও খাবে। চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভালোই আছে, বড় বড় সাইজ আছে। এটা হচ্ছে বক মাছ, অনেকে বলে কাটকা মাছ, অনেকে বলে বক মাছ। কিন্তু আমি খাই না। 2, 3, 6 রকমের মাছ এনেছি আজকে। বকের মতো মুখ এটা, এত মাছ আনা হয়েছে। আসলে বাজারে গেলে একটু কমে পাওয়া যায়, আমাদের পাড়ার এখানে একটু দাম বেশি। 1 সপ্তাহের মাছ, 1 সপ্তাহ। মানুষ বলবে এটা কি মাছ খায় না অন্য কিছু। আবার ডিম এনেছি, মাংস আনবো, এক সপ্তাহ মাছ এটা মোটেই নেই। হ্যাঁ, এই রিসেন্ট আমরা মাংস খাবো। হ্যাঁ, অনেকদিন মাংস, মানে অন্যান্য মাংস, মানে বিরিয়ানি চিলি চিকেন হচ্ছে, বাট কষা করে মাংস খাবো একদিন। আজকে ট্রে পুরো ভরে গেছে, কিন্তু তবুও 3টে 6টা এক্সট্রা, মানে এখানে তার মানে ধরে 24টা, 6টা আছে, টোটাল 30টা ডিম। ফোন এস। তো এবার বাজারটা খালি করব। এটা কি শাক? খসলা শাক আর একটা বেলে শাক। ও, আমি দিয়ে দেখাচ্ছি, দাঁড়া। এটা হচ্ছে খসলা শাক, আমি নামটাও জানি না, মানে জানি কিন্তু ভুলে যাই। 2 রকমের বেগুন আনা হয়েছে আজকে, কারণ প্রথমে যে বেগুনটা দেখেছি তার থেকেও ভালো বেগুন দেখতে পেয়েছি, মানে পেয়েছে মা। তো এই যে লম্বা লম্বা বেগুন আনা হয়েছে, বাঁধাকপি, মানে এখন তো ফেমাস বাঁধাকপি, ফুলকপি শীতের। তারপরে
দুটো ফুলকপি আনা হয়েছে। আজকে মূলো নেইনি, কারণ মূলো অনেক খেয়েছি, মূলো ছেচকি খেয়েছি অনেক, কিন্তু আমার মূলো ছেচকিটা খুব ভালো লাগে। আজকে ইচ্ছে করে নিলাম না। ধনে পাতা, ধনে পাতার গাছ আছে তবুও আনা হয়েছে, কারণ গাছ থেকে তুলতে গেলে না কেমন মায়া লাগে, আমার মনে হয় থাকুক থাকুক। সে তুলতে যে এইটুকু তুলছিলিস, ওই জন্যই। আর আমাদের গেটে মটরশুঁটি, আর সঙ্গে আছে আমলকি প্লাস লঙ্কা। চাটা খেলে তো তো ভালো আসছে। আমলকি নিয়েছি কারণ বিট আর আমলকির রস করে খাবো, স্কিন কেয়ার করতে হবে শীতের। কি হলো? তারপরে এই যে প্রথমে এই বেগুনটা কেনা হয়েছিল, আমার এরকম কালো কালো বেগুন খুব ভালো লাগে, মানে বেগুনি কালারের বেগুন, আমার এই সাদা বেগুন ভালো লাগে না, ভাজা খাবো। প্রথমে 3টে নেওয়া হয়েছিল। 3টে না, মানে নিচে চাপা আছে মনে হয়, 3টেই মনে হয়। বাবা বলে কি ওই দোকানে, যে লঙ্কার দোকানে যা, গিয়ে হাফ কিলো লঙ্কা নিয়ে নে, আবার সেই লঙ্কার দোকানে যাও হাফ কিলো বেগুন। এটা কি শাক জানি না আমি, এটা কি শাক? বেতে শাক। বেতে শাক, কিন্তু অনেকটা আছে, আজকে এটা রান্না করবো। এরা সিম, অনেক সিম আনা হয়েছে, হাফ কিলো মনে হয়। এই যে আরেক রকমের, মানে এটা লম্বা লঙ্কা কালো কালো, আর ওটা টোপা টোপা লঙ্কা। এই যে গাজর, আমার লাল লাল গাজর খুব ভালো লাগে, হলুদ তার থেকে। এগুলো আনো তো। এটা ভাল লাগে, ওটাই বলছি, গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি হালুয়া। আজকে অনেকটা টমেটো কেনা হয়েছে, হাফ কিলো টমেটো, 1 কিলো টমেটো। প্লাস্টিকটা গিট মেরে দিচ্ছে। আপনার রাতে কত? এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি ভাজা আমার ভালো লাগে, এটা মিষ্টি মিষ্টি হয়। 230 টাকা দাম। এখন পেঁয়াজ কলির খুব দাম, আর প্লাস মানে সব জায়গায় ভালো পাওয়াও যাচ্ছে না। এই যে রসুন, খোলা রসুন আনা হয়েছে, কারণ খোলা রসুনের লাভ বেশি, তোমরাও শিখে নাও, খোলা রসুন নেবে। এটা কিন্তু আজকে আমি বুঝলাম যে এমনি রসুনের ডান্ডিগুলো থাকে, খোলা রসুনের লাভ। আমি জানি তো ওগুলো। আর হচ্ছে বিট, এই যে বিটের রস খাবো, বাবাও খাবে, সানুও খেতো, আমাকে দিবি না। কিন্তু রাতে আর দেবো না। আর এই যে ক্যাপসিকাম, আমাকে দিবি না। আর বড় বড় রসালো লেবু। এই সাইজটা বড় কিন্তু ওই পাশে থেকে। হ্যাঁ, তারপরে বলেছে 3টা, ওরা কিন্তু 10 টাকা 3টা দিবে, তুই বলবি 3টা দিতে না, বলবি 4টা দিতে বা 5টা দিতে। না, ও 4টাই বলছে ডাইরেক্ট। অনেক বাজার করা হয়েছে, অনেক। মা বলে এইটুকু, এই বাজারই কত টাকা খরচা হয়ে গেল, তাহলে ভাবো এত রকমের মাছ। আর আলু পেঁয়াজ আনা হয়নি কেন, কারণ আমাদের আলু পেঁয়াজ ঘরেই দিয়ে গেছে, ওর জন্য আলু পেঁয়াজের আনা হয়নি, মানে সেদিনকে বাজার আনার পরেও আমাদের ঘরে এসে আলু পেঁয়াজ দেওয়া গেছে। এই যে আবার দেখাচ্ছে এই লঙ্কাটা একটু খুলি, মানে টোপা টোপা লঙ্কাটা না ঠিক বুঝতে পারবে না কেউ, এই যে টোপা টোপা লঙ্কা, মায়ের নাকি এগুলো দেখতে খুব ভালো লাগে ইয়ে বানাতে। এবার এখনো মটরশুঁটি না ভালো ওঠেনি, মটরশুঁটি উঠলে আমি মটরশুঁটি বাবাকে বলবো আনতে, 1 গাদা এনে ফ্রোজেন করে রাখবো, খুব ভালো হয়, মানে প্রায় 3 মাস 4 মাস তো চলে যাই, তারও বেশি, কিন্তু আমাদের 3-4 মাস কি যাবে, 2 মাসেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওটা হচ্ছে প্রথমবার করছিল, ট্রাই করলাম, বাবাই বলেছিল, বাবাই ভিডিও পাঠিয়েছিল, তো ওটা দেখেই ট্রাই করলাম, প্রথমবার দেখলাম সাকসেস হয়েছে, এবার বেশি করে করলাম। তো এখন এই শাকটা বাচ্ছি, মাই বাঁচতে বসেছিল, কিন্তু আমি বললাম তুমি বাঁচতে হবে না, ওই দুটোকে আটকে রেখেছি মাছের চক্করে। A few moments later. তো বাজার থেকে আসার পর অনেকটাই দেরি হয়ে গেছিল,
তাই একেবারে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে লাউয়ের তরকারি, শাক ভাজা, ডাল আর স্পেশাল পাবদা মাছের ঝাল। 2000 years later. তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো এই মাত্র জাস্ট পড়ে টরে গেল স্টুডেন্টগুলো, ছোট্ট ছোট্ট, ওদের কালকে থেকে আবার পরীক্ষা। তো ওরা এই মাত্র গেল, আজকে আবার সবার পরীক্ষা নিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে। বাবাই মাত্র ফোন করেছিল যে কি রান্না করবি। তো আমার আজকে অতটা প্ল্যান ছিল না কিছু রান্না করার, কারণ সকালে করব। তো হ্যাঁ আসছি, এখন খাচ্ছি ওকমা। সকালের ওকমা সকালে আর খাওয়া হয়নি, এখন খাচ্ছি। ও খাচ্ছে ডাল দিয়ে। ও আবার রস ছাড়া খেতে পারে না, মানে ঝোল ছাড়া গলায় আটকে যায়। ভালো লাগে না। আমি আবার সস দিয়ে খাই। তো আমরা এখন বসে বসে ওপমা খাবো। আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আবার দেখা হবে তোমার সাথে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, গুড নাইট। লঙ্কা দিতে নেই, পাতে পাতে ঝগড়া হয়, এমনি ঝগড়া হয়, আরো ঝগড়া হবে। টাটা।